Hello dear student, Assalamualaikum. I am Mashudujaman Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব বল, চাপ ও শক্তি এর গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমরা অনেকগুলো সূত্র এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো। দেখো, সেটা হলো স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়। আমরা জানি যে চাপ কি, যে একক ক্ষেত্রফলের উপর, এটা একটা ক্ষেত্রফল, এটা একটা এরিয়া, তাহলে এর উপর যদি আমরা লম্বভাবে বল প্রয়োগ করি তখনই কিন্তু চাপ হয়। তার মানে আমরা কি বুঝলাম, যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। বুঝতে পারছো? তার মানে এরকম যে আমি যদি বেঞ্চের মধ্যে এভাবে চাপ দেই, বা যে এখানে দেখো আমি এখানে চাপ দিলাম, লম্বভাবে চাপ দিলাম, তাহলে এখানে বিষয়টা হলো যে তাহলে চাপ যদি পি হয়, পি সমান আমরা কি বলতে পারি? এফ বাই এ। দেখো, চাপকে পি দ্বারা প্রকাশ করা, অর্থাৎ প্রেসার। ঠিক আছে? তাহলে পি সমান কি? এফ বাই এ। তাহলে আমি যে এখানে যে এই বস্তুটার উপর চাপ দিলাম বা বল প্রয়োগ করলাম, এখানে যে চাপটা হইলো, এই চাপটা কি চাপ জানো? এটা হলো বাতাসের চাপ। আমরা বাইরে যে চাপ প্রয়োগ করব, সে চাপটা হইলো কি? বাতাসের চাপ। মাধ্যমটা হইলো বাতাস মাধ্যম। আবার এই চাপটা কোথায় হয়? পানিতে হয়। ঠিক আছে? পানিতে যখন কোনো একটা বস্তুকে আমরা নিমজ্জিত রাখবো, তখন যে চাপটা হয় সেটাকেই বলা হয়েছে স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়। আমরা সেটা দেখি কিভাবে, এবং খুব ভালো করে বুঝবা কিন্তু সবাই। স্থির তরল বলতে কি বোঝানো হয়েছে? আবদ্ধ তরল। একটা বালতির মধ্যে যদি পানি রাখো, সে পানিটা কি আবদ্ধ না? কে আবদ্ধ না? রেসপন্স করতে হবে, সমস্যা নাই। তাহলে আমরা একটা বালতির মধ্যে বা কোনো একটা পাত্রের মধ্যে যখন পানি রাখি, তখন ওই পানিটা কি থাকে? আবদ্ধ থাকে। এটাকে বলা হয় কি? স্থির তরল। যেমন এই পাত্রটার মধ্যে আমরা পানি নিলাম, এখানে পানি নিলাম, মানে এর মধ্যে কোনো একটা বস্তুকে আমরা নিমজ্জিত রাখলাম। দেখো, এই বস্তুটা কি? পানিতে নিমজ্জিত, পানিতে ডুবানো আছে। নিমজ্জিত মানে কি? ডুবানো। এই বস্তুটা এখানে পানিতে নিমজ্জিত আছে। এই নিমজ্জিত বস্তুটা পানির মধ্যে কি ধরনের চাপ প্রয়োগ করতেছে, সেটাই হইল স্থির তরলের কি কোনো বিন্দুতে চাপ নির্ণয়। আমরা ধরে নিলাম যে এই বস্তুটা যে বি বিন্দুতে কি ধরনের চাপ প্রয়োগ করতেছে, আমরা সেটা নির্ণয় করব। তাহলে এখানে বি বিন্দুতে বস্তুটা কি ধরনের বল প্রয়োগ করবে, আমরা আগে সেটা নির্ণয় করি। তাহলে তোমরা কি জানো বস্তুটা বি বিন্দুতে কি ধরনের বল প্রয়োগ করবে? মনে রাখবে খুব ভালোভাবে। কোনো একটা বস্তু যখন পানিতে নিমজ্জিত থাকে, তখন ওই বস্তুটা যতটুকু পানি সরিয়ে ফেলে, মানে এই বস্তুটা যে এখানে আছে, এখানে কি পানি ছিল না? সে পানিকে কি করছে? সরিয়ে ফেলে ওই বস্তুটা জায়গা দখল করছে না? তাহলে এই সরানো পানির ওজন যতটুকু হবে, ততটুকু বল ক্রিয়া করবে। বিষয়টা কি বুঝতে পারছো? এই যে মনে করো আমরা এখানে একটা গ্লাস নিলাম, এই গ্লাসের মধ্যে পানি আছে, এখানে পানি আছে, মানে পানি মনে করো একদম উপর করা পানি আছে। বোঝা গেছে? এখানে একটা মনে করো ট্রে রাখলাম। এখন কোন একটা বস্তুকে, এই বস্তুটাকে আমরা এখানে পানিতে ছেড়ে দিলাম। ঠিক আছে? তাহলে পানিতে যখন ছেড়ে দিব, এই দেখো গ্লাসটা কিভাবে আছে? একদম পানি দ্বারা উপর করা আছে না? যদি আমরা বস্তুটাকে এখানে ছেড়ে দেই, তাহলে কি হবে বলতো? পানি উপচে পড়ে যাবে, তাই না? পানি এখানে উপচে পড়ে যাবে। বোঝা গেছে? তাহলে পানিটা পড়ে যাবে যখন আমরা দেখব এই বস্তুটা এই পানির মধ্যে জায়গা দখল করবে, তখন সেখানকার পানি অপসারিত হবে। অপসারিত মানে কি? সরে যাওয়া বা পড়ে যাওয়া যে পানি, সেটা। এখন বিষয়টা হলো, আমরা এখানে যদি হিসাব করতে চাই যে এই বস্তুটা কি ধরনের বল প্রয়োগ করতেছে এখানে,
তাহলে আমরা কিভাবে নির্ণয় করব জানো? এই যেখানে যতটুকু পানি পড়ে গেছে সেই পানি ওজন করব, সেই পানির ওজন যতটুকু হবে ঠিক ততটুকু বল ক্রিয়া করবে এই বস্তুটা পানির মধ্যে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এই বি বিন্দুতে এই বস্তুটা কি ধরনের বল প্রয়োগ করতেছে? তাহলে বি বিন্দুতে প্রযুক্ত বল সমান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। ঠিক আছে? তাহলে বি বিন্দুতে প্রযুক্ত বল সমান হইল বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তার মানে এই বি বিন্দুতে বস্তুটা যে বল প্রয়োগ করতেছে এখানকার সরানো পানির ওজনের সমান। তাহলে বলো তো আমরা এখানে কি বলতে পারি? বি বিন্দুতে প্রযুক্ত বলকে যদি আমরা এফ বলি, এফ বলা যাবে না? আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওজনকে ডাব্লিউ দ্বারা, ওয়েট। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি এফ সমান ডাব্লিউ। ঠিক আছে? এখন বলো, আমরা জানি ডাব্লিউ সমান কি? এমজি। এমজি, গুড। ডাব্লিউ সমান এমজি। অর্থাৎ আমরা যে বলি যে 1 কেজি আলু দেন তো, মানে এই বস্তুটা ওজন কত, বা দেখেন তো এখানে ওজন কত, বলে 2 কেজি 3 কেজি। আমরা কি সেটা ঠিক বলি? না। আসলে এটা কি ওজন? না। কি ওটা? ওটা হলো ভর। কারণ আমরা জানি কোনো কিছুর ভরকে যদি অভিকর্ষস্থ ত্বরণ অর্থাৎ 9.8 দ্বারা গুণন করা হয় তাহলেই ওজন পাওয়া যায়। তোমার ভর হইলো কত? 60 কেজি। তোমার ভর হইলো 60 কেজি। তাহলে তোমার ভরকে যদি 9.8 দিয়ে গুণন করা যায় তখনই পাওয়া যাবে কি? ওজন। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা জানি কি ওজন ডাব্লিউ সমান কি? এমজি। এমজি বলা যায়? यस স্যার। এরপর দেখো এম সমান কি জানো? এম সমান হলো ভি রো জি। এম সমান হচ্ছে ভি রো। এখন ভি রো কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা আমাদের জানা উচিত। অর্থাৎ বস্তুর ভর ডিপেন্ড করে আয়তন এবং কি ঘনত্বের উপর। আয়তন এবং বলতো এই যেখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, তাহলে বলো এখানে উচ্চতা মনে করো একই রকম আছে, কিন্তু কি ভর একই রকম কি? এর আয়তন বেশি, তাহলে ভর বেশি হবে। তার মানে আমরা বুঝলাম যে ভর নির্ভর করে কিসের উপর? আয়তনের উপর। আবার দেখো যদি 1 গ্লাস সাধারণ পানি নেই, সেই পানির যে ভর থাকবে ওই পানিতে যদি আমরা এখন চিনি মিশ্রিত করি তাহলে পানির ঘনত্ব বাড়বে কিনা? বাড়বে না। ঘনত্ব বলতে বোঝানো হয়েছে একাধিক পদার্থের মিশ্রণ, মানে একক আয়তনে ভরের পরিমাণকে ঘনত্ব বলে। মানে আয়তন একই থাকবে কিন্তু ভরের পরিমাণ আমি কি বিভিন্ন ধরনের উপাদান দিয়ে ভর বাড়াবো, এজন্য বলা হয়েছে একক আয়তনে ভরের পরিমাণকে বলা হয় ঘনত্ব, যাকে রো দ্বারা প্রকাশ করা হয়। এই যে রো, এটা হলো কি? ঘনত্ব। বুঝতে পারছো? यस স্যার। তাহলে আমরা কি বুঝলাম? ভর নির্ভর করে আয়তনের উপর এবং কিসের উপর? ঘনত্বের উপর। তাই আমরা বলতে পারি এম সমান কি? ভি রো। আয়তন কি? আয়তন হলো ভি আর রোটা হলো ঘনত্ব। তাহলে আবার দেখো তো ভি সমান আমরা কি লিখতে পারি বলো তো? ভি সমান আমরা কি জানি? গণিতের ক্ষেত্রে কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? এই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা না বলে আমরা আয়তনকে আবার কি বলতে পারি বলো তো? দৈর্ঘ্য গুণন প্রস্থ মিলে কি হয়? ক্ষেত্রফল। তাহলে আয়তন সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা বলা যাবে কি না? যাবে। ক্ষেত্রফল গুণন উচ্চতা। আর পানির ক্ষেত্রে এই উচ্চতাকে গভীরতা হিসেবে ধরা হয়। বুঝা গেছে? তাহলে আয়তন হলো ভি, আয়তন ভি, ক্ষেত্রফল কি? এ এরিয়া, আর গভীরতা হাইট এইচ। তাহলে আমরা কি বলতে পারি? ভি সমান এইচ বলা যায়?
তাহলে আমরা এখানে লিখতে পারি ভি এর জায়গায় কি এ এইচ, তারপর কি আছে রো জি। ওকে, यस सर। বুঝছো? স্যার এরপর দেখো, কিন্তু আমরা কি নির্ণয় করতেছি এখানে? স্থির তরলের কোন বিন্দুতে চাপ নির্ণয়। তাহলে এখন দেখো, কিন্তু আমরা জানি চাপ পি সমান কি এফ বাই এ। আচ্ছা, চাপ পি সমান কি এফ বাই এ। তাহলে বলো তো, আমরা যে এত কষ্ট করে এফ এর মান যে বের করলাম এইচ রো জি, তাহলে আমাদের উচিত না এই মানটা এখানে ব্যবহার করা? यस सर। তাহলে আমরা কি লিখতে পারি? এ এইচ রোজি রো জি বাই কি এ। তাহলে বলো এ ক্যান্সেল, সুতরাং আমরা লিখতে পারি পি সমান এইচ রো জি। অর্থাৎ আমরা বাইরে যখন কোনো বস্তুর চাপ নির্ণয় করব, অর্থাৎ বাতাসে চাপ নির্ণয় করব, তখন আমরা লিখব পি ইকুয়াল এফ বাই এ। আর যখন পানিতে কোনো বস্তুর চাপ নির্ণয় করব, তখন হলো পি ইকুয়াল এইচ রোজি। এইচ রো জি। বিষয়টা কি বুঝতে পারছো? বুঝছো?